নিষ্পাপ, যেরকম তার মা তাকে এই মুহূর্ত কি দিল, জন্ম দিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করছে কোথায় মরতে মন চায়? দুই জায়গায়, একটা হলো আল্লাহর রাস্তা, আরেকটা হলো হালাল রিজিক কামাইতে যায়। আফসোস আমিও বুঝাইতে পারি না, আপনারাও বুঝতে পারেন না। যেটা আমি বুঝাইতেছিলাম নিয়ে যাবো আমি ওই দিকে। এজন্য আল্লাহ বললে ভিতরে আলোকিত হবে। কি হবে? এরকম আলোকিত হবে একদিন যে এইখানে বসে জান্নাত দেখবে। বিশ্বাস হয় না? চলেন একটা কাহিনী দিয়া বুঝাই, সত্য কাহিনী। সত্য না হইলে আমি কাহিনীতে বিশ্বাস করি না। আমি কাহিনী বলতে অভ্যস্ত না, এটা সারা দুনিয়া জানে। বাস্তব যেটা, এটা বলে মসজিদে নববীতে হাদিসের দর্শ চলতেছিল, হাদিস পড়ানো হইতেছিল, সমস্ত মানুষ হাদিসে রসুল শুনতেছিল। কিন্তু দূরে এক কোনায় এক যুবক কচ্ছপের মতো মাথাটা হাঁটুর নিচে, হাঁটুর ভিতরে ঢুকায়া দিয়া বৈশা ধরতেছে ওইখানে। খিজির আলাইহিস সালাম দেখতেছিলেন বারবার, কিন্তু উনি সইতে পারেন না যে সবাই হাদিস শুনে ওই যুবক কেন ওইখানে বসে আছে। উনি উঠা যায় মাথায় টোকা দিছে, তো অনেক কষ্টে মাথাটা বাহির করছে। জিজ্ঞাসা করছে ওই যুবক, সারা দুনিয়া হাদিস শুনে, হাদিসে রসুল শুনে, আর তুই এখানে একা বসা করিস কি? একটু চেহারাটা উঠায় বলতেছে সবাই আব্দুল হকের থেকে শুনে, আর আমি ডাইরেক্ট হকের থেকে শুনতেছি। অর্থাৎ সবাই আল্লাহর বান্দা থেকে শুনতেছে, আমি ডাইরেক্ট আল্লাহ থেকে শুনতেছি। তো খিজির আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেছেন, এই ছোট বয়সের যুবক এত উঁচু লেভেলে পৌঁছলো কি করে? ওরা আরেকটু পরীক্ষা করে দেখি, বাজায়া দেখি। ও জবাব দিছে, আবার মাথা নিয়ে গেছে কচ্ছপের মতো হাঁটুর ভিতরে, আবার টোকা দিছে, কষ্টে বাহির করছে। বলছে তুই যদি এত উঁচা লেভেলের হয়ে থাকিস তাহলে বলতো আমি কে? আবার মাথাটা বের করে বলতেছে খিজির, খিজির, একটা চিৎকার দিব আর ল্যাংটা করে দিব। কেন আমি খিজির বইলা চিৎকার দিলেই তো পুরো মজমা তোমার কাছে চলে আসবে খিজির দেখতে, ঠিক না? হতে পারে পানি পড়া নিতে নিতে তোমার জানও বাহির করে দিতে পারে। তো খিজির আলাইহিস সালাম বুঝছে যে আসলে যুবক করছে ওইখানে। কসম খোদা, আমার এই শ্রমিক ভাইরা যদি ডেলি 100 বারও আল্লাহ বলতো, আমার সমাজের যুবক যদি ডেলি 100 বার আল্লাহ বলতো, নারী পুরুষ যদি বলতো, তাহলে কসম খোদা এরা ওইখানে বসে জান্নাত দেখতো। কেননা যতবার আল্লাহ বলে অতবার দিল আলোকিত হয়। কি দিলের ভিতরে আলোর বাল্ব লাগে? বলবেন প্রমাণ? প্রমাণ দিতেছে আল্লাহ, বলতেছে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশে আর জমিনে যত আলো দেখো, যেমন পাহাড় থেকে ঝর্ণা ফুটা বাহির হয়, আর কবি ঝর্ণার পাশে বসে লেখে পাহাড়ের কান্না দেখে তোমরা আমায় ঝর্ণা বলো, ঠিক সমস্ত আলো আল্লাহ শব্দের থেকে ফুটে বাহির হয়েছে। এই জন্যই আল্লাহ বলেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। যে আল্লাহর থেকে নূর ফুটা বাহির হয়েছে, সমগ্র জগতের আলো ওই আল্লাহ বইলা যে ডাকবে তার দিলে কি আলোকিত হবে না? কি বলেন? যুক্তি কি বলে? তাহলে যতবার আল্লাহ বলবে ততবার আলো হবে। তো যেটা বুঝাইতেছিলাম, আমি কথাকে গুছায় নিয়ে আসতেছি, লম্বা করার সুযোগও আমার হাতে নাই। যেটা বুঝাইতেছিলাম যে আমাদের চিন্তা করা উচিত, চিন্তা ক্ষমতা আছে বিদায়, মুসলমান বিদায়, উম্মতে মুহাম্মদী বিদায়।
কেন উম্মতে মুহাম্মদীও আমি নির্বাচিত। কার পক্ষ থেকে? শুধু নির্বাচিত না, নির্বাচিত একটা জিনিস, শুধু নির্বাচিত না, আমরা নির্বাচিতর সাথে সাথে বাছাইকৃত। বাছাই বোঝেন? মনে হয় বোঝেন না। বাজারে গেলে যেরকম জিনিসটা নিজের পছন্দের বাইছা নেন, ঠিক আল্লাহ আমাদেরকে উম্মতে মুহাম্মদী বানাইছেন কুদরতি হাতে বাছাই করা। আমরা বাছাইকৃত, আমরা নির্বাচিত, আমরা মুকুট পরিহিত। কুনতুম খায়রা উম্মাহ, আমাদের চেয়ে উত্তম কোন উম্মত নাই, আমাদের চেয়ে উত্তম আল্লাহ কাউকে বানান নাই, আমাদের চেয়ে ভালোবাসা আল্লাহ কাউকে দেন নাই। একটা প্রমাণ দিব, মনে উঠলো এই জন্য দিতেছি। আদম আলাইহিস সালাম বলতেছিলেন উম্মতে মুহাম্মদীকে আমার উপরে 4 জিনিস দ্বারা ফজিলত দেওয়া হয়েছে, সম্মানিত করা হয়েছে। ফুজ্জিলা উম্মাতা মুহাম্মদ আলাইয়া বিআরবাঈন, 4টা জিনিস দ্বারা উম্মতে মুহাম্মদীকে, ধ্যান দিয়ে শুনতে হবে তাইলে বুঝে আসবে। 4 জিনিস দ্বারা সম্মানিত করা হয়েছে। বলছে প্রথম, আমি একটা ভুল করছি, কিয়ামতের সকাল পর্যন্ত মানুষ জানবে। জানে না? জানে না? জানি আমরা, না জানি না, কিন্তু উম্মতে মুহাম্মদী 24 ঘন্টা গুনাহ করবে, আল্লাহ কাউকে জানতে দিবে না। এই মজমা আমাকে বলো, নেটের যুগ, গুগলের যুগ, ইন্টারনেটের যুগ, হোয়াটসঅ্যাপ আর ইমুর যুগ, ফাইবারের যুগ, ডিসেন্টিনার যুগ, বলুক সারাদিন মোবাইলের মাধ্যমে কত গুনাহ হয়। যুবকদের পায়ে হাত দিয়ে বলি, সারাদিন কত চ্যাট করা হয়, সারাদিন কত গান শোনা হয়, সারাদিন কত নাচের দৃশ্য দেখা হয়, সারাদিন কত বেহায়াপনা জিনিস দেখা হয়। আমার তো বিশ্বাস যদি বাড়িওয়ালারা জানতো, কাউকে বাড়িতে ঢুকতে দিত না। বলতো তুই এত নিচে গেলি কি করে, মা বলতো তুই আমার পেটের হয়ে এত নিচে গেলি কি করে, বাবা বলতো আমি তোর যৌবন পর্যন্ত এই আমার গায়ের ঘাম রক্তকে বিলীন করে দিয়ে আমি তোমাকে যৌবন পর্যন্ত তোকে পৌঁছাইলাম, তুই এত নিচে গেলি কি করে। বলো যুবক, তোমাদের পায়ে হাত রাখি, বলো কি নেটে দেখো না? আরে বলো না, না দেখো না? 14 তারিখে যে দৃশ্য তোমরা স্থাপন করো, বলো কয়জনের বাড়িতে জানে 14 তারিখে তুমি কি দৃশ্য স্থাপন করো? 14 তারিখ চিনো না? চিনো না? ফেব্রুয়ারির 14 তারিখ চিনো না? না চিনো না? আরে বলো না। 31st নাইটে যে নাচানাচি করে, হায় হায় 24 ঘন্টা গুনাহ করে, আল্লাহ কাউকে জানতে দেন না। কিন্তু একটা ভুল কিয়ামতের সকাল পর্যন্ত মানুষ জানবে, অথচ আমাদের ব্যাপারে উল্টা। আল্লাহ বলে তুই গুনাহ করতে অভ্যস্ত, আমি লুকাইতে অভ্যস্ত। তোর গুনাহ ভালো লাগে, আমার লুকাইতে ভালো লাগে। তুই গুনাহ মজা পাস, আমি লুকাইতে মজা পাই। এই জন্য তো আল্লাহ বলে আস্তরুকা ওয়ালাউ তাকশানি, আমি 24 ঘন্টা তোর সাথে লুকোচুরি খেলি, যদি তুই একবারও আমাকে ভয় পাস না। একবারও যদি ভয় পাইত, আল্লাহ যেন বুঝাইতে চায়, তাইলেও তো মনকে বুঝাইতে পারতাম। তুই তো একবারও ভয় পাস না, তুই তো কোরা চলছস তো চলছস, কোথাও থামা থামি নাই। আদম আলাইহিস সালাম এটাই বুঝাইতেছিলেন, আমার একটা ভুল কিয়ামতের সকাল পর্যন্ত মানুষ জানবে। উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, আল্লাহ সাত্তারি করবে, লুকাইতে থাকবে। দ্বিতীয়, আমি একটা ভুল করছি, করতে দেরি আমাকে জান্নাত থেকে বাইর করতে দেরি করে দেয়, ঠিক না? ওলামা কি বলে? নাই এখানে ওলামা, একটা ভুল করতে দেরি
আমাকে জান্নাত থেকে বাহির করতে দেরি করে না। উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, জানি না আমার কথা বুঝবেন কি বুঝবেন না। সারাদিন গুনাহ করবে, রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত। এখন আল্লাহ প্রথম আকাশে চলে আসছে, সারাদিন গুনাহ করবে, আর আল্লাহ রাত্রে প্রথম আকাশে আইসা ডাকবে, হাল মিন মুস্তাগফির। তুই গুনাহ করছিস, তাতে কি আসে যায়? আমি তো তোর বাড়ির ছাদে চলে আসলাম, দুনিয়ার ছাদে চলে আসলাম, আয় না, হাত উঠানা, মাফ চাইতে দেরি, আমি তোকে মাফ করতে দেরি করবো না। অথচ ডাইকা ডাইকা গুনাহ মাফ করবে, তারপরে কোথায় দিবে? গুনাহ মাফ, তারপরে কোথায়? তারপরে তারপরে কোথায়? উম্মতে মুহাম্মদীকে ডাইকা ডাইকা গুনাহ মাফ করাবে, মাফ করবে, তারপরে জান্নাতে ঢুকাবে। তৃতীয়, আমি একটা ভুল করছি, আমার স্ত্রীর থেকে আমাকে বিচ্ছেদ ঘটায় দিয়েছে, 100 বৎসর পরে আমাদের মিলন হয়েছে, ঠিক না? ভুল বলতেছি? 100 বৎসর পরে আমাদের মিলন। উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, রাত্রে আইসা দুইজনে এক ল্যাপের ভিতরে থাকবে। অথচ দেখা যাবে স্বামীও গুনাহ করছে, স্ত্রীও গুনাহ করছে, কিন্তু রাত্রে আইসা কোথায়? রাত্রে আইসা কোথায়? বলেন না কোথায়? এক ল্যাপের ভিতরে। কিন্তু আমি একটা ভুল করছি, 100 বৎসরের জন্য বিচ্ছেদ। চতুর্থ, আমি একটা ভুল করছি, কিন্তু তওবা কবুল হয়েছে কবে? কতদিন পরে? 100 বৎসর না, কিতাবে পাওয়া যায় 200 বৎসর পরে তওবা কবুল হয়েছে। উম্মতে মুহাম্মদী গুনাহ করবে, মাফও চাবে না, ওইখানে দাঁড়ায় যদি শুধু একটা চিৎকার দেয়, আল্লাহ কি করলাম, কি আল্লাহ, হায় আল্লাহ করলাম কি, হায় আল্লাহ কি করলাম, এতটুকু বলতে দেরি, আল্লাহ চিৎকার দিয়ে জবাব দিতে দেরি করবে না। আলিমা আবদি আন্না লাহু রাব্বা। আমার বন্ধুর উম্মত জানলো তার একজন আল্লাহ আছে, রব আছে, শাস্তিও দিতে পারে, মাপও দিতে পারে, মাপও করতে পারে। যাক, মাপ চাকান না চাক, আল্লাহ বইলা তো ডাক দিছে, আমি মাফ করে দিলাম। ওই উম্মত আপনি। বিদায় আপনার পাবা উচিত, শেষ জায়গায় চলে আসছি। এই জন্য আরো একটা কারণ আছে, বাবা উচিত। যার কাছ থেকে আসছি তার কাছেই চলে যাব। যার কাছ থেকে, কার কাছ থেকে আসছি? এই জন্যই তো আল্লাহ বলে, মা কুন্তা বিশ্বাই। মানুষ আজকে তোর বড় পজিশন, যুবকের যৌবনের পজিশন, নারীর নারীত্বের পজিশন, পুরুষের পুরুষত্বের পজিশন, হাটওয়ালার হাটের পজিশন, বাজারওয়ালার বাজারের পজিশন, মেইলওয়ালার মেইলের পজিশন, ফ্যাক্টরিওয়ালার ফ্যাক্টরির পজিশন, অফিসওয়ালার অফিসের পজিশন, আদালতওয়ালার আদালতের পজিশন, ক্ষেতওয়ালার ক্ষেতের পজিশন, খামারওয়ালার খামারের পজিশন। প্রত্যেক ব্যক্তি আমরা পজিশন নিয়ে দুনিয়াতে আছি, ঠিক না? কিন্তু আল্লাহ বলে, মা কুন্তা বিশ্বাই। আজকে তোর বড় পজিশন, তোর বড় পরিচয়, তোর বড় পরিচিতি, তোর বড় নাম, তোর বড় দাম, তোর বড় পোস্টার আর সোস্টার, ঠিক না? আল্লাহ বলে, মা কুন্তা বিশ্বাই। একটু কি মনে পড়ে না যে তুই কিছুই ছিলি না? কুন্তা মা আম্মাহিনা, নিকৃষ্ট একটা পানির ফোঁটা ছিলি। সলবি আবি কাওয়া ইবি উম্মিক, মার সিনায় ছিলি, বাপের পেটে ছিলি, তাও এক জায়গায় ছিলি না, 2 জায়গায় ছিলি। ফা আখরাজতু, এক সিস্টেমের মাধ্যমে আমি বাহির করছি। জামাতু ফি বাতনি উম্মিক, তোর মার পেটে একত্রিত করছি। গাশাইতু ফিল গিশা, পর্দা দ্বারা আবদ্ধ করছি। ফি সালাসি যুলুমাত, 3 অন্ধকারের ভিতরে। সুম্মা রাব্বাইতু, পরে আমি প্রসেসিং করছি। মা আম্মাহিনা, নিকৃষ্ট পানি। সুম্মা দামা, আমার হাতের ছোঁয়া লাগতে দেরি, কুদরতি হাতের ছোঁয়া লাগতে দেরি, রক্তে রূপান্তরিত হতে দেরি হয় না। সুম্মা মুদগা, পরে রক্তপিণ্ড। সুম্মা ইদামা, পরে কঙ্কাল। ওয়া কাসাইতু আলাইহি লাহমা,
এর উপরে গোশতের আবরণ আমি চড়াইয়া দিছি। ওয়া আওহাইতু মালাকাল মুআক্কালি বিল আরহাম, রেহেমের উপরে আমি ফেরেশতা নির্ধারণ করছি। প্রতিদিন আমি মেসেজ পাঠাইছি, আম্মা সাবিলা ইয়াসসার, রাস্তাটা আস্তে আস্তে সহজ, আস্তে আস্তে প্রশস্ত করো। ও জাআলতু লাকা হানানা, তোমার জন্য মা বাবার দিলের ভিতরে আমি ভালোবাসার জাল বুনছি। কতটুকু ভালোবাসার মাত্রা ছিল তাও আল্লাহ বলতেছে, ফালা ইয়াকুল হাত্তা তাকুল, তুমি না খাইলে আমি মা বাবাকে খাইতে দেই না। ফালা ইয়ানাম হাত্তা তানাম, তুমি না ঘুমাইলে আমি মা বাবাকে ঘুমাইতেও দেই না। এতটুক ছিল ভালোবাসার মাত্রা। আমি ভালোবাসা তৈরি করছি তোমার জন্য। ফালাম্মা তাম্মাত মুদ্দাতি আশরিক, যখন তোমার সময় পুরো হয়ে গেছে, তাই পরে আমি তোমাকে ফেরেশতাকে বলছি, ফাফরিশ রিশাকার রকিক, পাতলা পরে বিছায়া দাও। ফাআখরাজতু আলা রিশাইর রকিক, পাতলা পরের উপর দিয়ে আমি তোমাকে বাহির করে নিয়ে আসছি। নিয়ে আসলে কি হবে? তোমার মতো নিশ্চয় কেউ ছিল না, অসহায় কেউ ছিল না। ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত তোমার ছিল না, কোত্থেকে কাটবে? ওয়ালা লাকা লিসানুন তান্তিক, জিহ্বা ছিল কিন্তু বাকশক্তি ছিল না। ওয়ালা লাকা উদুনুন তাসমা, কান ছিল, শ্রবণ শক্তি কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু ছিল, দৃষ্টিশক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল, ভালো মন্দ তুমি বুঝতে না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, দিল ছিল, চিন্তা কি জিনিস তুমি জানতে না। ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল, কর্ম তো দূরের কথা, ধরার ক্ষমতা ছিল না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও ছিল, চলার ক্ষমতা ছিল না। কুনতা সাগীরা, বড় ছোট ছিলা। কুনতা দাঈফা, বড় দুর্বল ছিলা। কুনতা জাহিলা, তুমি বড় অজ্ঞ ছিলা। কুনতা মিসকিনা, তুমি বড় নিশ্চয় ছিলা। আমি তোমাকে সাজাইছি। সাজাইতে সাজাইতে যুবককে যৌবন পর্যন্ত, নারীকে নারীত্ব পর্যন্ত, পুরুষকে পুরুষত্ব পর্যন্ত, টাকাওয়ালাকে টাকা পর্যন্ত, মেইলওয়ালাকে মেইল পর্যন্ত, ফ্যাক্টরিওয়ালাকে ফ্যাক্টরি পর্যন্ত, হাটওয়ালাকে হাট পর্যন্ত, বাজারওয়ালাকে বাজার পর্যন্ত, ক্ষেতওয়ালাকে ক্ষেত পর্যন্ত, খামারওয়ালাকে খামার পর্যন্ত, অফিসওয়ালাকে অফিস পর্যন্ত, আদালতওয়ালাকে আদালত পর্যন্ত, বাড়িওয়ালাকে বাড়ি পর্যন্ত, ঘরওয়ালাকে ঘর পর্যন্ত আমি কুদরত দিয়ে সাজায় পৌঁছায় দিয়েছি। বিদায় এখানে চিরদিন থাকা যাবে না। যার কাছ থেকে আসছি, যিনি পজিশন পর্যন্ত নিয়ে আসছেন, তার কাছে চলে যেতে হবে। ঠিক তো? কখন যাব এটাও জানি না, কে কখন চলে যাবে। হায় হায়, কত শ্রমিকই তো এখানে পাওয়া যাবে। ঈদের বাজার করা বাড়ির দিকে ছুটছিল, কিন্তু আর ঈদ করা হয় না। না নাই? আছে দু একটা ইতিহাস এই এলাকায়। না নাই? আর কোনদিন ঈদ করা হয় না। আর কোনদিন স্ত্রীর ঈদ করা হবে না স্বামীর সাথে। আর কোনদিন বাচ্চাদের ঈদ করা হবে না বাবার সাথে। কে কখন চলে যাব জানি না, কিন্তু আমি শেষ জিষ্টে চলে আসছি। শেষ কথার ব্যাপারে আমাদের চিন্তা করা উচিত। চলেই যখন যাব, সারাদিন বুক করি আল্লাহটা, কিন্তু ওই আল্লাহর নাম কতটুকু নেই, এটি আমার বোঝানোর উদ্দেশ্য ছিল। এই আল্লাহকে কতটুকু মানি? 24 ঘন্টা যাত্রা বুক করি, চলে তো যাব। কতটুকু ওই আল্লাহকে না মানি, নুন খাই, কতটুকু গুণ গাই। এই চেহারাটা কি করে দেখাবো বলেন? ও শ্রমিকরা বলেন, এই চেহারাটা কি করে দেখাবো? ওইটাই তো আমি দেখাইতেছিলাম। কি করে এই চেহারাটা আল্লাহর সামনে দাঁড়া করাবো? দাঁড়াইতে তো হবে। কোরআন তো বলে ইলাইনা তুরজাউন, আমার কাছে ফিরতে হবে। কোরআন তো বলে ওয়া মুলাকি, আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে। কোরআন তো বলে লা তুসআলুনা আনিন নাঈম, পায়ে হাত দিয়া বলি, কোনো আপনাদেরকে খাটো করার জন্য না। শ্রমিকরা সারাদিন শ্রম দিয়া যখন বিকালে ফিরে, এই ক্লান্তিটা যদি শরীরের ভিতরে বিদ্যুতের পাওয়ার ব্যাংকের মতো জমা থাকতো,
বলেন আপনি কয়দিন জমা রাখতে পারতেন ক্লান্তিটাকে, আর কর্মস্থলে কি করে যেতেন বলেন? ক্লান্ত হয়ে তো ফিরি না, ফিরেন না ক্লান্ত হয়ে? ফিরেন না, ফিরেন না? আরে শ্রমিক বাদ দেন, চাকরিজীবীও তো ক্লান্ত হয়ে ফিরে, আদালতওয়ালাও তো ক্লান্ত হয়ে ফিরে। সারা দিনের ক্লান্তি রাত্রে যদি ঘুমের মতো ঘুমের ভিতরে দূর না করতেন, সকালে যদি চাঙ্গা করে না উঠাইতেন। হাদিস মনে উঠলো বহুত দিন পরে, এই জন্য শুনাইতেছি। আল্লাহ তো শ্রমিক পেশার মানুষকে বলে, আমার তো বিশ্বাস এখানে যারা দাঁড়ানো আছে